রাজ্যে ওবিসি কাটার মধ্যেই 100 দিনের কাজে বড় স্বস্তি। 1 আগস্ট কেন্দ্রকে 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিল হাইকোর্ট এবং এও বলা হয়েছে যে কেন্দ্র চাইলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 100 দিনের কাজে বিশেষ কিছু শর্ত আরোপ করতে পারে, জানিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্যের ওবিসি অস্বস্তির মধ্যেই 100 দিনের স্বস্তি। রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু করতে হবে। আগামী 1 আগস্ট থেকেই বাংলায় ফের এই প্রকল্প চালুর নির্দেশ কেন্দ্রকে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের মন্তব্য, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। একই সঙ্গে প্রধান বিচারপতির এও নির্দেশ, দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। দীর্ঘদিন ধরেই এই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। টাকা চেয়ে দিল্লিতে দরবারও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে অভিষেকের দেখা না পাওয়ায় দিল্লির বুকে চলে জোর কদমে রাজনীতি। এবার হাইকোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। সওয়াল জবাবের পর প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, যে কোনো ধরনের নিয়ম তৈরি করা যাবে। তিনিও বলেন, কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে। পাশাপাশি রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। 2021 সালে ডিসেম্বর মাস থেকে 100 দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। প্রকল্পে টাকা নয়-ছয় করা হয়েছে বলে অভিযোগ তুলে এরপর মামলা করেন শুভেন্দু অধিকারী। তারপর দফায় দফায় রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গত লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফের আসরে রাজ্য সরকার। 100 দিনের কাজ যারা করেছে, জীবন দিয়ে শ্রম দিয়েছে, রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, তাদের টাকা দেননি। সেই টাকা চাইতে গিয়ে আমাদের এমপি এমএলএদের সব কেস ঢুকিয়ে দিয়েছেন। সেই টাকা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, পেমেন্ট করেছি। সে টাকাকে দেবে? এই 4 বছর ধরে আমরা কর্মশ্রী করছি আমাদের নিজেদের টাকায়, সে টাকা কে দেবে? 24-এ বঞ্চনা ইস্যুতে এটাই ছিল তৃণমূলের বড় অস্ত্র। এবার 26-এর ব্যাটন। হাইকোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেল তৃণমূল। যদিও দুর্নীতি অস্ত্রেই শান দিয়ে ইস্যু ছাড়তে রাজি নয় বিজেপি। কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট, হিসাব দাও, টাকা দাও। কিন্তু রাজ্য সরকারের অবস্থান হচ্ছেন তারা টাকার ব্যবস্থা করবেন অন্য কোনো ফান্ড থেকে। এটা আইন বিরোধী। এবং 100 দিনের কাজের যে আইন আছে সেখানে পরিষ্কার বলা আছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে কেন্দ্র সরকার এই প্রকল্পকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল, বরং অধিকারের আন্দোলনের জয় বলে দাবি করছে তারা। বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে তার একটা অংশের অন্তত দাবিটা যে ন্যায্য ছিল সেটা মান্যতা পেল। শিয়রে 26-এর ভোট যুদ্ধ। একদিকে রাজ্যের ওবিসি যখন কাটার মতো বিঁধছে, তখন 100 দিনের কাজে কিছুটা হলেও স্বস্তি। আর এই ইস্যুতেই আসরে কোমর বেঁধে নামতে চাইছে জোড়াফুল শিবির। অর্ণবাংশু নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।